এই জানলাগুলোতে লাগাইলো এসি ছাড়বে, তাহলে এসি ছাড়ুক। ওই যে পিছনে জানলা খোলা আছে, এটা লাগাই দাও। দাও, সেট করো, সেট করে তুমি ইউজ করে দাও। আমরা শুরু করি, বাকিটা আসুক। কনসিড দিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। আচ্ছা, আবার হাত দিল কে এখানে? কি কিসে? হ্যাঁ, এই শব্দ তো আরো বাড়লো দেখা যায়। একটু আগে তো ঠিক ছিল, তুমি করতে গেলে কেন? এই অ্যাডজাস্ট করো তো। এবার ঠিক আছে। হ্যাঁ, ওই আগে যেমন ছিল একদম ঠিক আছে। এখন হাত দিব না কেউ। فنشهد أن لا إله إلا الله وحده। এসি সার্ভে কে যে ইয়াজে সব বন্ধ করে দিয়ে রাখছে, হয় এসি সারেন অথবা গ্লাস খুলে দেন, যে কোনো একটা নিয়ে আসো। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক। হ্যাঁ,
ঠিক করো, উপরে সাউন্ড ঠিক করো আগে। না এটা না, এটা না, উপরে সাউন্ড ঠিক করো আগে। উপরে সাউন্ড হচ্ছে কিনা কে বলবে? এটা ঠিক করবো কিভাবে? সূরা বাকারার 21 নম্বর আয়াতে আমরা ছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم। কোরআনে আল্লাহ তাআলা মানুষকে অনেকভাবেই সম্বোধন করেছেন। তার মধ্যে দুটো সম্বোধন খুব বেশি আসছে, ইয়া আইয়ুহান নাস এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই দুটো সম্বোধন বেশি এসেছে কোরআনে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাসুল মুফাসসিরিন। আল্লাহর নবীর যে জ্ঞানগুলো, এই জ্ঞানের এক একটি ধারা এক একজন আয়ত্ত করেছিলেন। আল্লাহর নবীর ইলমে মারিফত আয়ত্ত করেছিলেন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইলমে হাদিস হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা সিদ্দিকা। ইলমে ফিকহ আব্দুল্লাহ ইবনে মাসউদ। ঠিক তেমনি ভাবে ইলমে তাফসিরের সর্বোচ্চ যিনি ইলমে তাফসির বর্ণনা করেছেন তিনি ছিলেন রাসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের তাফসির চাইলেই মন গড়া ব্যাখ্যা করা যায় না। আপনাকে তাফসির করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লিংক করতে হবে যে সাহাবীদের কি মত আছে এই তাফসিরের ব্যাপারে। কারণ প্রত্যেক হাদিস গ্রন্থে একটি অধ্যায় আছে ইলমে তাফসিরের উপর। সহিহ বুখারী আপনারা পড়ছেন, সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে দেখবেন যে ইলমে তাফসিরের উপরে কিতাবুত তাফসির আলাদা একটা অধ্যায় আছে। সেখানে কোন আয়াতের তাফসিরে কে কি বলেছেন ওই বিষয়গুলো সেখানে আলোচনা করা আছে। তো এই যে সম্বোধন, দুটো সম্বোধন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরেই এই সম্বোধনগুলো বেশি হয়েছে। সেইখানে ইয়া আইয়ুহান নাস বলতে আল্লাহ তাআলা অধিকাংশ জায়গাতেই মক্কাবাসীদেরকে সম্বোধন করেছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য কোরআনের। যেখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন সেখানে মক্কাবাসীকে সম্বোধন করেছেন। আবার যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন তখন মদিনাবাসীকে সম্বোধন করেছেন। এটা কোরআনের গবেষণায় দেখা গেছে। কাজেই এই আয়াতে আল্লাহ যখন বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তার মানে এখানে নাস বলতে আল্লাহ তাআলা মক্কাবাসীদেরকে সম্বোধন করা হয়েছে এই আয়াতে।
এবং মক্কাবাসীদের মধ্যে আবার দুটো দলকে উদ্দেশ্য করা হয়েছে, ফারিকাইন। এক দল ছিল আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াতের প্রথম মুখাতেব হচ্ছে এই ব্যক্তিরা যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন আর নাই করুন, তারা ঈমান আনবে না। কথা মনে হয় খুব বেশি হচ্ছে সবার। সাউন্ড যাচ্ছে না? এটা ঠিক করতে হবে তো। এই যে তার ছুটে গেছে, তার ছুটে গেছে, তার ছুটে ছিল। না এখন লাগছে, এখন তার লাগছে। এই যে তার এখানে ছুটা ছিল। এখন যাওয়ার কথা। হ্যাঁ এখন শুনতে পাচ্ছে? জিজ্ঞাসা করেন। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা সবাই এদিকে নজর দেন। কি বলছি বুঝে আসছে? ইয়া আইয়ুহান নাস, মক্কাবাসীদেরকে সম্বোধন করেছেন। এটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। মক্কাবাসীদেরকে সম্বোধন করা হয়েছে। মক্কাবাসীদের আবার সবাইকে না, মক্কাবাসীদের মধ্যে দুই দলকে সম্বোধন করা হয়েছে। এক দল হচ্ছে, সাউন্ডটা একটু কমায় দাও, প্রথম দল হচ্ছে পূর্ববর্তী আয়াতে আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করছে আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন আর নাই করুন, তারা ঈমান আনবে না। প্রথম অংশ, প্রথম এদেরকে উদ্দেশ্য করে এই আয়াত নাজিল হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি, কিন্তু আসলে তারা ঈমানদার নয়। অর্থাৎ কাফের এবং মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে এই আয়াত। হযরত মুজাহিদ তিনি বলেছেন এই আয়াতে আসলে পুরো বিশ্ববাসীকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আল্লাহ কি বললেন ডাক দিয়ে? ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে ঈমানদারেরা, উবুদু তোমরা ইবাদত করো, বন্দেগী করো। এর ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন উবুদু ইয়ানি ওয়াহিদু। ওয়াহিদু, ওয়াহিদু মানে তাওহীদের পথ অবলম্বন করো, তাওহীদের পথ অবলম্বন করো। তাওহীদ কি? আচ্ছা এত কথা হচ্ছে কেন আমি তো বুঝলাম না। জালাল ভাই কি কথা বলেন না কেউ? ওয়ালাইকুম আসসালাম। কোরআন যখন, এই ছেলে কথা বলছিস কেন এত? চুপচাপ এসে বসো, ভেতরে এসে বসো।
ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় শোনো এবং চুপ থাকো, তাহলে কি হবে? আল্লাহর রহমত তোমাদের উপর নাজিল হবে। কোরআনের সময় কোনো কথা বলা এটা কোরআনের আদবের খেলাফ। আপনারা জুম্মার সময়ও কথা বলেন, ক্লাসের মধ্যেও কথা বলেন, ওইদিকে মেয়েরাও কথা বলে। কি শুরু হয়েছে না কিছু বুঝলাম না। যতক্ষণ কোরআনের আলোচনা হবে চুপ থাকতে হবে। তার মানে কি? আপনি এই সময় কথা বলা, আল্লাহ যেখানে বলেছেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা শোনো এবং চুপ থাকো, তার মানে কথা বলা কি এখানে হারাম? এই মুহূর্তে নিজেদের মধ্যে কথা বলাটা হারাম। আর এই কাজগুলা করে শয়তান। শয়তানের উপস্থিতি টের পাওয়া যায়। তো আল্লাহ বলছেন ওয়াবুদু ইয়ানি ওয়াহিদু, তোমরা তাওহীদের পথ অবলম্বন করো। তাওহীদ, তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। আল্লাহর একত্ববাদ। যে ব্যক্তির মধ্যে তাওহীদ নাই, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক আর শিরক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অন্ধকারাচ্ছন্নতা। যে ব্যক্তি লালন করছেন আর সে আল্লাহর ইবাদত বন্দিগি করছেন, ওই ইবাদত বন্দিগি না। আমরা আল্লাহর বন্দিগি করি কিন্তু তাওহীদের উপর অনেক সময় প্রতিষ্ঠিত হতে পারি না। আল্লাহর নবীর সাহাবীরা, তাদের বিশেষ গুণ ছিল তারা তাওহীদপন্থী সাহাবী ছিলেন এবং পুরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদপন্থী নবী হিসাবে আল্লাহর নবীকে জেনে থাকেন। যারা, একটা কথা মনে রাখবেন, যে ইবাদতের মধ্যে শিরকের গন্ধ থাকবে, যে বন্দিগির মধ্যে, যে রেওয়াজ রাসমের মধ্যে শিরকের গন্ধ থাকবে, আল্লাহ সেটাকে কবুল করবেন না। কাজেই আপনার জীবন, আপনার কর্ম, আপনার সবকিছু শিরক মুক্তভাবে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে হবে। এটাই হচ্ছে ইসলামের মূল মন্ত্র। যে কথা সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতে পেরেছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু মুসলিমিন। নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি আমার এই সকল কার্যক্রম, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য সব উৎসর্গিত। লা শারীকা লাহু, আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি এই পৃথিবীতে সর্বপ্রথম মুসলমান। এই কথা কেন বললেন? তাওহীদের কথা যে বলছি, প্রতিটা মানুষ সমানভাবে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে পারেন না। প্রবলেম, এটা নিজস্ব প্রবলেম মানুষের। কারো একটু ঈমান দুর্বল, কারো বিশ্বাসের মধ্যে দুর্বলতা আছে। এই বিভিন্ন কারণে দেখা যায় আমাদের তাওহীদের স্টেজ সবার সমানভাবে হয় না। আমরা আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হতে পারি না। তাওহীদের মূল মন্ত্র হচ্ছে, এই পৃথিবীতে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হচ্ছে আল্লাহ।
একটা গাছের পাতা আল্লাহর আদেশ ছাড়া নড়ে? দেখুন তাওহীদের পর্যায়টা এমন। ইমাম গাজ্জালির ইন্তেকালের পর ইমাম গাজ্জালির একজন শিষ্য স্বপ্নে দেখতেছে যে ইমাম গাজ্জালির ইন্তেকালের পর আল্লাহর সাথে ইমাম গাজ্জালির কথা হচ্ছে, আল্লাহর সাথে কথা হচ্ছে ইমাম গাজ্জালির। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, ইমাম গাজ্জালি কি আমল নিয়ে আসছো তুমি আমার কাছে? গাজ্জালি বললেন, আল্লাহ আমি তাওহীদের আমল নিয়ে আসছি, আমার একটা আমল আছে, আমি তাওহীদে বিশ্বাস করছিলাম। আল্লাহ বললেন, তোমার তাওহীদ পরিপূর্ণ ছিল না। কেন? বলল, এক জনসভায় তুমি বক্তব্য দিচ্ছিলা, জনসভায় তুমি বক্তব্য দিচ্ছিলা, ওই সময় তোমার পেটে ব্যথা হয়েছে। তখন তুমি সবার সামনে বলছিলা, আমি রাতে দুধ খাইছি এই জন্য আমার পেটে ব্যথা হয়েছে। কি দুধ খেয়েছি তাই পেটে ব্যথা হয়েছে? তোমার পেটে ব্যথা হয়েছিল আমি আমার আল্লাহর ইচ্ছায়, আর তুমি বলছো দুধের কারণে তোমার পেটে ব্যথা হয়েছে। কি দুধের এত বড় ক্ষমতা? আল্লাহ নবীর একটি হাদিস, সহিহ বুখারীতে এসেছে হাদিস, এক রাতে বৃষ্টি হলো, এক রাতে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরদিন কিছু কিছু লোক বলল, একদল বলল এই তারকার কারণে বৃষ্টি হয়েছে, এই তারকার কারণে বৃষ্টি হয়েছে। আল্লাহ নবী বললেন, ওরা তারকার উপরে ঈমান আনলো আর আমার সাথে কুফরি করলো। এরা তারকার উপর ঈমান আনলো, আমার সাথে কুফরি করলো। যিনি মুমিন, যিনি তাওহীদের উপর প্রতিষ্ঠিত, তিনি বিশ্বাস করেন এই পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর ইচ্ছায়, তার নির্দেশে, তার ইশারায় হচ্ছে। তাই যদি হয়, আপনি এটা বিশ্বাস করলে এত অলীক কল্পনা, আমরা যে কত অলীক কল্পনায় বিশ্বাস করি, কত যে কুসংস্কারচ্ছন্নতায় আমরা নিজেদেরকে আচ্ছন্ন করে রেখেছি, এই কুসংস্কারচ্ছন্নতায় যারা আচ্ছন্ন হয়ে আছেন তারা কেউ দাবি করতে পারবেন না যে আমি তাওহীদের উপর প্রতিষ্ঠিত আছি। কি আপনি একটা সমস্যায় পড়ছেন না? অনেকেই তো আমার কাছে তদবির নিতে আসেন, হুজুর আমার এই কাজটা করে দেন, এই কাজটা করে দেন। আমার পক্ষে কি করে দেওয়া সম্ভব? তাওহীদ কি বলে? পসিবল না। তবে হ্যাঁ, আপনি যোগাযোগ করেন না মূল সেন্টারে, কি ওসিলা করেন মুর্শিদকে, দেখেন আল্লাহ চায় হয়তো আল্লাহ যদি কবুল করে হয়েও যেতে পারে। এই জন্য মুর্শিদের দায়িত্ব হচ্ছে মরিদকে আমল দিয়ে দেওয়া, এই আমল করো, আল্লাহ যেন তোমার উপর রহম করে। অসুখ হয়েছে আপনার কাছে, সব ডাক্তারের ঔষধে কি অসুখ সারে? বর্তমান সময় কত ডাক্তার চেঞ্জ করতে হয় দেখেন। এক ডাক্তারের কাছে যাচ্ছেন, কি ওষুধের যদি এতই পাওয়ার থাকতো, যে কোনো ডাক্তারের কাছে গেলেই তো ওষুধ খাইলেই তো হয়ে যেত। হ্যাঁ, ডাক্তারের কাছে যেতে হবে আপনাকে, এটা ওসিলা আল্লাহ করে দিয়েছে একটা পৃথিবীতে। কিন্তু বিশ্বাস রাখতে হবে, উনি না চাইলে ইম্পসিবল। আমরা তো বহু রকম চিন্তা ভাবনায়, ঘর থেকে বের হওয়ার সময় হাত থেকে যদি কিছু পড়ে গেল, খবর আছে আজকে, হ্যাঁ যাত্রা শুভ হবে না, সমস্যা আছে। এক গালে চর মারলে আরেক গালে চর মারলে বলে
এটা যারা অবিবাহিত ওনাদের মতো, ওনারা এটা বিশ্বাস করে। কেউ যদি এক গালে থাপ্পড় মারে তা আরেক গালে আগায় দেয়, যে আরেক গালে থাপ্পড় মার, আরেক গালে থাপ্পড় মার, নাহলে বিয়ে হবে না। হবে, এই জন্য থাপ্পড় যেন দুই গালে মালে, বিশ্বাস। অনেকে এসে বলেন এটা খুব বেশি, হুজুর আমার বিয়া মনে কেউ আটকায় রাখছে, উনি হয়তো বিশ্বাস করে এটা। আমার বিয়া মনে কেউ আটকায় রাখছে, হ্যাঁ তালা মারছে। তালা মারতে পারে, কিন্তু যখনই আপনি বিশ্বাস করবেন যে তালা মেরে আমার বিয়ে আটকায় দেওয়া সম্ভব, যেই জন্ম মৃত্যু বিয়ে একেবারে খাস ওনার হাতে, কি আপনি ভাবতেছেন যে কোন ফকির তালা মেরে আপনার বিয়ে বন্ধ করে দিছে, কত পাওয়ার ওই ফকিরের, সর্বনাশ। আপনি তো খোদার আসনে বসাই বলছেন তারে, কিসের তাওহীদ আপনার বলেন? আপনি বলেন। বলে হুজুর এগুলা থেকে আসলে কাজ হয় না। কাজ তো হয়, হ্যাঁ, কাজ তারই হবে যে এগুলাতে বিশ্বাস করবে। যে তাওহীদে বিশ্বাস করবে তার উপর এগুলা কোনো প্রভাব ফেলবে না। বিশ্বাস করেন? যিনি তাওহীদে বিশ্বাস করবেন তার আর কোনো মেডিসিন দরকার নাই, একটা মেডিসিন যথেষ্ট। এখন একজন তার বাচ্চা নিয়ে আসতেছে, হুজুর জেরে দেন, পানি পড়া নিতে আসতেছে, হুজুর পানি পড়া দেন, ঝেড়ে দিচ্ছি, পানি পড়া দিচ্ছি। কি আসলে সেটা? তাওহীদ, নাথিং এলস। ওখানে আর কিচ্ছু নাই, যেটা দেওয়া হচ্ছে এটা তাওহীদ। কেন? কারণ এই বেচারা তাওহীদ থেকে দূরে সরে যাওয়ার কারণেই তার উপর গজব আসছে। এখন রহম আসার কি উপায়? ওরা এখন তাওহীদের সাথে যুক্ত করো। কি? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রহমত আসবে। কি? এই জন্য কিছু তাওহীদের আমল তাকে দেওয়া, আর কিচ্ছু না। তো আল্লাহ সকল মানুষকে ডেকে বলছেন কি করো? উবুদু, মানে ওয়াহিদু, তোমরা একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হও। রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সেই আল্লাহর বন্দেগী করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী সকলকে সৃষ্টি করেছেন। বাইতুল্লাহর মধ্যে ৩৬০টা প্রতিমা ছিল, বিশ্বাস করা যায়? ৩৬০টা প্রতিমা বাইতুল্লাহর মধ্যে রাখা ছিল। মানুষ নিজ হাতে সেগুলোকে বানাতো আর বিশ্বাস করত এগুলা মনে হয় আমাদেরকে সৃষ্টি করেছে। তো মারাত্মক অবস্থা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ফালাম্মা রাআল কামারা ক্বালা হাযা রাব্বি। চাঁদ দেখলেন আকাশে, বললেন হ্যাঁ এটা মনে হয় আমার প্রভু হইতে পারে। চাঁদ যখন ডুবে গেল বলল না, হতে পারে না। ওয়ালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন সূর্য ডুবে, সূর্য দেখলো এটা বড়, এটা মনে হয় আমার প্রভু। সূর্য যখন ডুবে গেল বললেন না, যেটা ডুবে গেল সেটা আমার প্রভু হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটাই জিস্ট কথা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি সে আল্লাহর দিকে আমার মুখ ফেরাচ্ছি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। হানিফাও, এই যে হানিফ শব্দটা, এটাই হলো একত্ববাদ।
হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি তো একত্ববাদের উপর প্রতিষ্ঠিত এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটা হলো একত্ববাদের মূল বক্তব্য, মূল কথা। তো وَاعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ হিন্দুরা এসি কি ঠান্ডা হচ্ছে ঠিক মতো? এ তো অনেক ঠান্ডা হয়। হ্যাঁ, 20-এ দেওয়া আছে না, এতগুলো এসি হওয়ার কথা তো। আচ্ছা কিছুক্ষণ দেখি। এগুলো অফ করে আবার ছাড়ো তো, প্রতিটা অফ করে আবার ছাড়ো, অফ করে আবার ছাড়ো। হ্যাঁ, তো এই যে পূজা গেল কয়েকদিন আগে, যে মূর্তি তারা নিজ হাত দিয়ে বানালো, যে মূর্তি তারা নিজ হাত দিয়ে বানালো, স্রষ্টা হিসাবে সেইখানে তারা অর্চনা দিল। কি আজব! নিজ হাত দিয়ে বানালো মূর্তি, সেটাকে স্রষ্টা মনে করে তারা ওই জায়গায় অর্চনা দিল। আবার পরবর্তীতে তারা নিজেরাই ওটা ভেঙে পানির মধ্যে বিসর্জন দিল, পাড়ায় পাড়ায়। কি এই জিনিস কি তাদের স্রষ্টা হতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় পূজা করতেছে এরকম মূর্তি পূজা। তো মূর্তি পূজা দেখে যখন সবাই শহরের বাইরে চলে গেল, উনি একটা কুড়াল নিয়ে বাকি সব মূর্তি ভেঙে বড় মূর্তির গলায় কুড়ালটা ঝুলাই রাখলেন। এরা পূজা শেষ করে যখন শহরে আসলো, দেখলো যে তার সব মূর্তি ভাঙা, খালি বড় মূর্তি তার গলায় কুড়াল নিয়ে দাঁড়ায় রয়েছে। ধরলো কি ব্যাপার, মূর্তি ভাঙছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার জিগাও কেন, ওই দেখো না কুড়াল নিয়ে দাঁড়ায় আছে, ওরে জিগাও। এরা বললো, তুমি কি বলো, কি পারে নাকি কিছু করতে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যে পারে না তার বন্দেগী করো কেন? ধরা খাই গেল, কোনো অ্যান্সার নাই। রাজার কাছে বিচার নিয়ে গেল। রাজা বললেন, কি ব্যাপার, তুমি বলে কুফরি কথাবার্তা বলো, তুমি কুফরি কথাবার্তা বলো, তুমি আমাদের প্রভুতে বিশ্বাস করো না? উনি বললেন, হ্যাঁ, আমার প্রভু যিনি, তিনি মারতেও পারেন, তিনি জীবিতও করতে পারেন। রাজা বলল, আমিও মারতে পারি, আমি জীবিত করতে পারি। কিরকম? দুইজন ফাঁসির আসামিকে ডাকলেন রাজা, ডেকে একজনকে মুক্তি দিলেন, আরেকজনকে ফাঁসি কার্যকর করতে বললেন। কি বললো? এই দেখো, আমিও মারতে পারি, আমি বাঁচাইতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রভু পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে সূর্য উঠিয়ে পশ্চিম দিকে অস্ত নেয়, আপনি পশ্চিম দিক থেকে উঠায় পূর্ব দিকে অস্ত নেন। কোনো অ্যান্সারও দিতে পারলো না, সবার সামনে ধরা খাইল, খেয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিল, কুফরি কথাবার্তা বলার জন্য। তো আল্লাহ বলছেন, দেখুন, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, কেন তাওহীদের আমল করতে হবে? লাআল্লাকুম তাত্তাকুন, কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদা ভীরু হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো।
মুত্তাকি কে? মুত্তাকি কে? দেখুন, প্রতিটা ইবাদতের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে অধিক সম্মানিত, সেই বেশি মর্যাদার অধিকারী যার তাকওয়া যত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের কাছে সেই বেশি মর্যাদার অধিকারী যে তাকওয়ার অধিকারী। কার সম্পদ বেশি, কার চেহারা বেশি সুন্দর, কে কত শক্তির অধিকারী, এগুলা কোনোটাই আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয়। কার বংশ গৌরব কত, এটাও আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয়। আল্লাহ বলছেন, তোমাদের কাছে একটাই, আল্লাহর কাছে সম্মানের একটাই মানদণ্ড, তোমাদের মধ্যে কে কত বেশি তাকওয়া এবং পরহেজগারিতার অধিকারী। প্রতিটা ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, সিয়াম সাধনা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাভীরু হতে পারো, মুত্তাকি হতে পারো। হজের ব্যাপারেও আল্লাহ বলছেন, ফাতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা হজের পাথেও সংগ্রহ করো, সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। যিনি মুত্তাকি তিনি আল্লাহর কাছে বিশেষ সম্মানের অধিকারী। যিনি মুত্তাকি, ইবাদত বন্দিগির প্রতি তার মনোনিবেশ হবে। যিনি মুত্তাকি, আধ্যাত্মিকতার পথে তার এভলিউশন ঘটবে, আধ্যাত্মিকতার পথে সে এগোতে থাকবে, তার আধ্যাত্মিক উন্মেষ ঘটবে। যিনি মুত্তাকি, তাহলে আমরা মুত্তাকি হতে পারছি না কেন? আমরা কেন মুত্তাকি হতে পারছি না? আজকে জুমায় বলেছি, অনেকেই এই কথা বলেন যে হুজুর, আমি নামাজ পড়তে চাই, নামাজে মন বসে না, ইবাদত করতে চাই, ইবাদতে মন বসে না, বন্দিগিতে মন বসে না, আমি কি করব? কি কেন বসে না মন? তার কারণ হচ্ছে আপনি মুত্তাকি নন। মুত্তাকি হলে আপনার ইবাদত বন্দিগিতে অন্তর বিগলিত হয়ে যেত। কেন আপনি মুত্তাকি হতে পারছেন না? কারণ আপনি তাওহীদে প্রতিষ্ঠিত নন। আসলে আমরা কয়জন প্রকৃত অর্থে আল্লাহর বন্দিগি করতে পারি? বলেন, আল্লাহর বন্দিগি যথার্থ অর্থে আমরা আল্লাহর বন্দিগি কয়জন করতে পারি? আপনাকে যদি স্ক্যান করা হয় একটা মানুষকে, আপনি আসলে কি আল্লাহর গোলাম না আপনি দুনিয়ার গোলাম? বলেন। দিনে দিনে আমাদের পরিস্থিতি যা হচ্ছে, টপ টু বটম তাগুতের গোলামি করছে মানুষ। টপ টু বটম সমাজের। সত্য কথা বলার মানুষ নাই সমাজে, ন্যায়নিষ্ঠ কথার মানুষ নাই সমাজে। কি, যে যেখানে গিয়ে যে সুবিধা পায় ওই রকম কথা বলে। দালালি, দলবাজি, কি মিথ্যা, অন্যায়, অবিচার, এগুলোর সাথে নিজেকে জড়ায়ে আপনি দাবি করবেন আপনি আল্লাহর বান্দা? কি এত ইজি, এত সহজ? আপনি গোলাম, আপনি কার গোলাম? আসলে কি আপনি আল্লাহর গোলাম? আপনি লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হয়ে যাবেন, এত সহজ? আপনি কি আল্লাহর গোলাম? আপনি দাবি করেন আপনি আল্লাহর গোলাম। আপনি আল্লাহর গোলাম হলে আপনার জীবনের সর্বমূল লক্ষ্য থাকবে আল্লাহর গোলামি করা। আপনি আল্লাহর গোলামি করতে পারছেন না, কিন্তু দুনিয়ার সব গোলামি আপনার দ্বারা হচ্ছে।
আপনার অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, এভরিথিং সব ঠিক আছে। আল্লাহর গোলামির প্রশ্ন আসলে সেখানে আপনার অনেক ঘাটতি। আপনি কিভাবে আল্লাহর কাছে জবাব দিবেন যে আপনি আল্লাহর গোলাম? এত সোজা আল্লাহর গোলামি করা? আজকে আলেম সমাজ কি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে থেকে নিশ্চয়ই আলেমরা, ওলামারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে ওলামারা। এখন যে ওলামাদের প্রোডাকশন হচ্ছে, সত্যি কি সবাই দাবি করতে পারেন যে সে আল্লাহকে ভয় করে? দিনে দিনে অবস্থা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। কি যত অবস্থা কঠিন থেকে কঠিনতর হচ্ছে, আমাদের ঈমান, আমল সবকিছুর অবনতি ঘটছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর গোলামি করুন, জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার। যারা আল্লাহর গোলামি করতে পেরেছেন তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। আমরা আল্লাহর গোলামি করতে এই জন্য পারি না, জীবনের বাস্তবতাকে আমরা উপলব্ধি করতে পারছি না। আমরা এই ইহকালীন সুখ শান্তিকে এত বড় করে দেখছি, এটা আমাদের কাছে এত বড় হয়ে দাঁড়িয়েছে, আমরা পরকালকে মুহূর্তের মধ্যে ভুলে যাচ্ছি। আমরা সন্দেহের মধ্যে পড়ে যাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, আমি যে দুনিয়ার এই যে ক্ষণকাল এই দুনিয়ায় আমি অবস্থান করছি, এর সুখ শান্তি এগুলোকে বিসর্জন দিব, সুখ শান্তিকে বিসর্জন দিয়ে আমি বন্দেগী করব। আসলে বিষয়টা কি? আমি যদি পরকালে গিয়ে কিছু না পাই, কি যদি কিছু না পাই, আসলেই হুজুররা ওয়াজ করতেছে, এটা কি আসলে কি ঠিক? কি নাউজুবিল্লাহ, এই যে সন্দেহ, শক, এটাই মানুষকে তাকওয়া এবং পরহেজগারিতার পথে এগোতে দিচ্ছে না। যখন একজন মানুষের মধ্যে এই বিশ্বাস সুদৃঢ় হবে যে না, আল্লাহ পরকালের যে ওয়াদা দিয়েছেন সেগুলো সত্য, তাহলে কিন্তু মানুষের জীবন চেঞ্জ হয়ে যেত, প্রত্যেকটা মানুষের জীবন পরিবর্তিত হয়ে যেত। আমরা পারছি না এই কারণে। দেখুন, একটা জিনিস চিন্তা করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বরের ওয়াদা সত্য না আপনার মনের যে এই শয়তানের ধোঁকায় যে আপনি ধারণা করছেন সেটা সত্য? বলেন, লক্ষ পয়গম্বরের ওয়াদা, আল্লাহ লক্ষাধিক পয়গম্বর পাঠিয়ে ওয়াদা করেছেন আপনার জন্য যে আপনি এই দুনিয়ায় যদি সৎকর্ম করেন, আপনি যদি আল্লাহর বন্দিগি করেন, পরকালে আপনার জন্য সুখ শান্তি অপেক্ষা করছে। আর এর অন্যথা যদি আপনি করেন, আপনার জন্য অনেক খারাপ সময় আপনার সামনে অপেক্ষা করছে। কি লক্ষাধিক পয়গম্বরের ওয়াদাকে আপনি বিশ্বাস করবেন? আর এটাকে বিশ্বাস করে আপনার জীবনকে আপনি পরিবর্তন করবেন না? আপনি যেভাবে আপনার জীবন চালাচ্ছেন আপনি সেভাবে চালাবেন। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যদি জীবনকে পরিবর্তন করতে চান, আল্লাহর ইবাদত বন্দিগিতে লিপ্ত হন। এর বিকল্প কোনোটাই নেই।
আল্লাহর অনেক বান্দা, এখন পর্যন্ত তার নামাজই ঠিক হয় না। কি ব্যাপার? কে? আচ্ছা, নামাজ ঠিক হয় না, নামাজ পড়তে পারেন না কেন? নামাজ পড়তে পারেন না কেন? নামাজ পড়তে পারে না, ব্যস্ত। ব্যস্ত। যিনি ব্যস্ততার জন্য নামাজ পড়তে পারেন না, তিনি কার গোলাম? তাগুতের গোলাম। কি? বন্দিগি আল্লাহর করতে হবে। আবার এই বন্দিগি নিজের মন মতো করলে হবে না। বন্দিগি করে, গান গায়, এটা নাকি বন্দিগি? গান গাওয়াটাই বন্দিগি। আপনি বন্দিগি করছেন আল্লাহর, নিজেকে দাবি করছেন আপনি উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন সেইভাবে বন্দিগি না করে আপনি যদি নিজের ইচ্ছা মতো বন্দিগি করেন, হবে সেটা? এগুলো সরানোর সময় গ্যাস বের হয়ে গেছে কোনো কারণে। নষ্ট, আল্লাহ, শেষ হয়ে যাবে তো। হ্যাঁ, এখন ঠান্ডা হচ্ছে। ঠান্ডা, এখন ঠান্ডা হচ্ছে। হ্যাঁ, ওইটা আবার ইয়া করে দাও, আর সব অটো অপশনে দিয়ে দাও, মুড অটো করে দাও। দাঁড়াও, আমি অটো করে দিচ্ছি। দাও। হ্যাঁ হ্যাঁ, কাজ করছে না? দাঁড়াও, এবার কাজ করবে, এবার করবে, কাজ করবে। আচ্ছা, তো ওই কারণেই হয়েছে, ওই যে পাখা আটকানো ছিল। কোন প্রসঙ্গে ছিলাম? বন্দিগি। বন্দিগি সেইভাবে করতে হবে যেভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। আপনি নিজে মন গড়া বন্দিগি করলে হবে? বহু মানুষ আসে ইসলামে সর্বনাশ করে দিছে। উদ্ভট যুক্তি, উদ্ভট কথাবার্তা, উচ্চ মার্গের কথাবার্তা। কি আপনার এত উচ্চ মার্গের কথাবার্তার কোনো দরকার নাই, এত উচ্চ মার্গের ফিলোসফির কোনো দরকার নাই। কি আপনাকে ফিলোসফার হইতে বলে নাই, আল্লাহ আপনাকে তার গোলাম হইতে বলছে। কি গোলামের কোনো উচ্চ ফিলোসফির দরকার নাই, গোলামের কোনো উচ্চ কথাবার্তার দরকার নাই। গোলামের দরকার হলো গোলামি করার। আপনি গোলামি করেন আল্লাহর। হ্যাঁ, বহু মানুষ আছে দেখবেন, নামাজ নাই, রোজা নাই, কথা বলতে জানে, এত বড় বড় কথা, সব কথা আপনার মাথার উপর দিয়ে যাবে। বড় বড় কথার আমার দরকার নাই, আমার দরকার গোলামি করার। আপনি যদি গোলামি করতে পারেন আপনি বেঁচে যাবেন। মূলত এই আয়াতে আল্লাহ মানুষকে এটাই বলতে চেয়েছেন, ও উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর গোলামি করো। তোমাদের প্রভুর
গোলামি করে। গোলামি ছাড়া বাঁচা অসম্ভব। একমাত্র গোলামি করলেই আপনার পক্ষে বাঁচা সম্ভব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর গোলামি করতে পারি। এটা যদি নামাজ ওই সময় যদি নামাজটা পড়ে ফেলেন ওটা আপনার জন্য উত্তম। এই জন্য আউয়াল ওয়াক্তে নামাজের ব্যাপারে যে উৎসাহিত করা হয়েছে সে কারণে উইদাউট এশা। এশা ছাড়া বাকি নামাজের ব্যাপারে আউয়ালুল ওয়াক্তু মিনাস সালাত মিন রিদওয়ানিল্লাহ, এটা আল্লাহর কাছে পছন্দ। শিরক বলা যাবে না এটা। তবে যদি আপনি আল্লাহর কাজের চাইতে অন্য কোনো কাজকে যদি প্রাধান্য বেশি দেন কি, তখন সেটা শিরকের কাছাকাছি হবে। হ্যাঁ, একটা শিরক, কিছু শিরক আছে যেটা প্রকাশ্য শিরক, কিছু শিরক আছে যেটা মাজাজি শিরক। মাজাজি শিরকের কারণে বান্দার ঈমান চলে যাবে না, বান্দার ঈমানের ক্ষতিগ্রস্ত হবে না, যেমন এই ধরনের বিষয়গুলো। কিন্তু যেটা হাকিকি শিরক, অর্থাৎ আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর যে জাত এবং সিফাত, এগুলোর উপরে যদি হাত চলে আসে তাহলে ওই শিরক হবে প্রকাশ্য শিরক, তার দ্বারা আপনার ঈমান চলে যাবে। এই ধরনের অপরাধ দ্বারা আপনার সগীরা গুনাহ হতে পারে, এটা দ্বারা আপনার কবিরা গুনাহ হবে না। দেখি কমেন্টস কে কে করেছে। দাও দাও, হাতে দাও, হাতে দাও, হাতে দাও। দেলোয়ার হোসাইন সালাম দিয়েছেন। মোহাম্মদ আজাদ, মোহাম্মদ আজাদ সালাম দিয়েছেন, সবাইকে সালাম দিয়েছেন। মোহাম্মদ শামসুল ফারিকিন সালাম দিয়েছেন। শাকেরা আফজারা, মোহাম্মদ মারুফুর রহমান, হুজুর আমাদের সপরিবারে সালাম গ্রহণ করুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। শামসুস সালেহিন সালাম দিয়েছেন। অন্তু আহমেদ, মাহফুজুল হক উজ্জ্বল, পপি আরা জামান সুমি, আনোয়ারা শরীফ, তোহফা লাবিব, মোহাম্মদ শামসুস সালেহিন, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি সম্ভবত আছেন। হ্যাঁ, নাজিমুদ্দিন ভাই দেখা যাচ্ছে। ফাতেমা মাহফুজুল হক উজ্জ্বল সালাম দিয়েছেন। সৈয়দুন্নেসা ইরানি মানে আমাদের আলী আকবর ভাই সালাম দিয়েছেন। ফাইম ফাইজুল্লাহ সালাম দিয়েছে। আব্দুল আলিম, তোহফা লাবিব সালাম দিয়েছে। আমাদের আখতারুজ্জামান ভাই আছেন। ওয়াসিম খান, আখতারুজ্জামান ভাই সালাম দিয়েছেন। কোহিনুর বেগম সালাম দিয়েছেন। মোহাম্মদ মিজান, রিঙ্কু বাহরাইন থেকে সালাম জানিয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে জানতে চাই ইসলাম ধর্ম ছাড়া বাকি যে ধর্মগুলো আছে এই সব ধর্মগুলোর উৎপত্তি কিভাবে হলো? ইসলাম হচ্ছে লেটেস্ট ধর্ম পৃথিবীতে।
বাকি যত ধর্ম আছে সব ইসলামের চাইতে পুরনো ধর্ম। অর্থাৎ আল্লাহ 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। 1,24,000 পয়গম্বরের 1,24,000 শরীয়ত ছিল। কি সব শরীয়তেরই মূল মন্ত্র ছিল তাওহীদ। এখন এই 1,24,000 শরীয়তের মধ্যে মাত্র কয়েকটা পৃথিবীতে এখন সাস্টেইন করছে। ব্যাপারটা বুঝছেন কিনা? 1,24,000 পয়গম্বরের সেই 1,24,000 শরীয়তের মধ্যে এখন কয়েকটি মাত্র অবশিষ্ট আছে পৃথিবীতে। যেমন হযরত নূহ আলাইহিস সালামের পরে ভারতবর্ষে কোনো একজন নবী আসছিল। ভারতবর্ষে কোনো একজন নবী এসেছিল যার নাম অজানা। হ্যাঁ, তার দ্বারাই, তার মাধ্যমেই সনাতনী ধর্মের উৎপত্তি হয়েছে। পরবর্তীতে তার অনুসারীরা ধর্মকে বিকৃত করে বর্তমান হিন্দু ধর্মে পরিণত করেছে। বুদ্ধ পবিত্র কোরআনে একজন নবী আছে, যেই নবীর নাম হলো জালকেফেল। জালকেফেল নবী কোরআনে আসছে নাম। ওয়াজালকেফলি কুল্লুম মিনাস সলিহিন, আল্লাহ কোরআনে বলেছেন জালকেফেলও সলিহিনদের অন্তর্ভুক্ত ছিল। অনেকেই বলেছেন এই জালকেফেল হচ্ছে বুদ্ধ, কারণ বুদ্ধ যে এলাকায় এসেছিল, যে এলাকার রাজা ছিল, তার নাম ছিল রাজা সিদ্ধার্থ, এবং ওই এলাকার নাম ছিল কপিলাবস্তু। জালকেফেল মানে কপিল এলাকার মালিক। তার মানে বুদ্ধের সাথে একটা লিঙ্ক হচ্ছে এখানে। তো অনেকেই ধারণা করছেন হয়তো এই বুদ্ধই ছিল জালকেফেল। তিনিও এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন মানুষকে, কিন্তু সে চলে যাওয়ার পরে তার অনুসারীরা ধর্মকে বিকৃত করে অন্য ধর্ম বানিয়ে ফেলেছে। দাউদ আলাইহিস সালামের কিছু অনুসারী পৃথিবীতে আছে এখনো, এদেরকে সাবিয়ান বলা হয়। অস-সাইবিন কোরআনে আছে এদের কথা, ইংলিশে বলা হয় সাবিয়ানস। এরাও একত্ববাদে বিশ্বাসী, সাবিয়ানস। তো দাউদ আলাইহিস সালামের অনুসারীদের মাধ্যমে এদের উৎপত্তি। হযরত ঈসার মাধ্যমে খ্রিস্টানদের ধর্ম কি? হযরত ঈসাও তো আল্লাহর দাওয়াত দিয়েছেন মানুষকে, কিন্তু চলে যাওয়ার পর, অর্থাৎ দেখেন হযরত ঈসা চলে যাওয়ার 570 বছরের মধ্যে ধর্ম পুরো শেষ। তার মানে যত পুরানা তত আজগুবি হয়েছে ধর্ম। ইহুদি ধর্ম তৈরি হয়েছে হযরত মুসার অনুসারী। এইভাবে প্রত্যেক ধর্ম একজন নবীর দ্বারাই প্রবর্তিত হয়েছে, কিন্তু নবী চলে যাওয়ার পর তার অনুসারীরা ধর্মকে বিকৃত করেছে। এর জন্য নবীরা দায়ী নয়। বর্তমান যুগে কিছু কিছু ধর্ম, এগুলো আসলে ধর্ম না, এটা ইসলামকে বিকৃত করার জন্য তৈরি করা হয়েছে এগুলো। যেমন কাদিয়ানি, বাহাই হচ্ছে বাহাউল্লাহ। বাংলাদেশে আছে বাহাই অনেক অনুসারী, এদেরকে ভাই বলে, ভাই। হ্যাঁ, এই যে ভাই, যে এই ভাই, ওই বাহা থেকে ভাই। তো এগুলো ইসলামের কিছু বিকৃত রূপ। কাদিয়ানি তো জানিনি, কাদিয়ানিরা মসজিদও আছে, নামাজও পড়ে, যদি এদের কথাবার্তা এখন এরা চেঞ্জ করছে। তো এইভাবে বিভিন্ন ধর্মের উৎপত্তি, কিন্তু এরা কোনটাই আসলে ইসলাম নয়, মন গড়া ধর্ম এগুলো।
পূর্ববর্তী যত ধর্মের নবীরা এসেছেন সবাই শেষ নবীর ব্যাপারে তারা কথা বলে গেছেন। এখন ঔষধের যদি এক্সপায়ার ডেট চলে যায়, ওষুধের যদি এক্সপায়ার ডেট চলে যায়, ওই ওষুধ খেয়ে লাভ হবে? হ্যাঁ হ্যাঁ খ্রিস্টান ধর্ম, আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে, নবুয়াত পেলেন 610। খ্রিস্টান ধর্ম 610-এর পর ওইটার এক্সপায়ার ডেট শেষ। কি এর পরের যারা খ্রিস্টান আছে 610 খ্রিস্টাব্দের পর যারা খ্রিস্টান, ওইটা বিকৃত ধর্ম, ওইটা ডেট এক্সপায়ার, ওইটা দিয়ে আল্লাহর কাছে আর মুক্তি পাওয়া যাবে না। ঠিক তেমনি হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে সাথে ইহুদি ধর্ম এক্সপায়ার। হযরত মুসা আলাইহিস সালামের শরীয়তের সময় থেকেই দাউদের ধর্ম এক্সপায়ার। এইভাবে এক একজন নবী আসার পর আগের ধর্মগুলো এক্সপায়ার হয়ে গেছে, ওইটা দিয়ে এখন মুক্তি পাওয়া যাবে না। এই সময় যদি মুক্তি পাইতেই হয় একমাত্র ইসলামের ছায়াতলে আপনাকে আসতে হবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন আপনি বলবেন তাহলে হুজুর এত এত ধর্মের অনুসারী খ্রিস্টানদের, তাহলে এরা সব জান্নামে যাবে? আল্লাহর কি ঠেকা পড়ছে এদেরকে জান্নাত দেওয়ার? কি আল্লাহর কি ঠেকা? কি জান্নাতের যদি হাজার হাজার রুম খালি পড়ে থাকে, আল্লাহর কিছু যায় আসবে? বলেন। 5 স্টার হোটেলে এক রুমে 2 জনে বেশি থাকা যায় না। জেলখানার মধ্যে এক রুমে হাজার হাজার ভরে। কি ও যেটা রেডি আছে জেলখানা, ওখানে হাজার হাজার মানুষকে ঢুকানোই যাবে, সমস্যা নেই এতে। আর ফাঁকা থাকলেও আল্লাহর কোনো সমস্যা নেই। কাজেই ভেতরে বিশ্বাস থাকতে হবে, এটা মনে রাখবেন। উম্মতে মুহাম্মদী এটা বিশ্বাস করবেন, মুক্তি পাইতে গেলে একমাত্র ইসলামের ছায়াতলে আপনাকে আসতে হবে, এছাড়া কোনো ধর্ম দ্বারা আপনি মুক্তি পাবেন না। মোহাম্মদ শামসুস সাদিকিন, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, রাফিউর রহমান আসিফ, শোয়েব খান, কুলসুম আক্তার সালাম দিয়েছেন, মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ মিজান সালাম দিয়েছেন। আল্লাহ সবাইকে কবুল করুন এবং উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হবার তৌফিক আমাদেরকে দান করুন। একজন সালেক, আচ্ছা আচ্ছা, শুকরিয়া, সেজদা আদায় করি। সেজদা সব ওইদিকে। আল্লাহু আকবার। আচ্ছা দেখুন, একজন সালেকের মনে আক্ষেপ থাকে, একজন সালেক যার টার্গেট হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা, তার মনে আফসোস থেকেই যায় যে আমার স্পিরিচুয়াল এভলিউশন কেন হচ্ছে না। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। স্পিরিচুয়াল এভলিউশন কেন হচ্ছে না, আমার স্পিরিচুয়াল উন্নতি আমার কেন হচ্ছে না, আত্মিক উন্নতি কেন হচ্ছে না, কেন আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাচ্ছি না? ল্যাকনেস কোথায়? সবচাইতে বড় ল্যাকনেস হচ্ছে তাওহীদে। আল্লাহর যত ওলি ছিলেন, কি
আজকে অলিদেরকে কেন্দ্র করে অনেক শিরক বেদাত প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আল্লাহর প্রত্যেকটি অলি তাদের আধ্যাত্মিকতার মূল মন্ত্রই ছিল তাওহীদ। এই যে খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে আমি গবেষণা করতেছি, পিএইচডি করতেছি ওনার উপর। ওনার শিক্ষার মূল মন্ত্র ছিল তাওহীদ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার মূল মন্ত্র ছিল তাওহীদ। শাহজালাল ইয়ামেনি, ওনার মূল মন্ত্র ছিল তাওহীদ। আপনি কিভাবে আশা করেন তাওহীদ আপনার মধ্যে নাই, আপনার আধ্যাত্মিক উন্নতি ঘটবে? ইম্পসিবল, ইম্পসিবল। কাজেই তাওহীদের উপরে আসেন, সকাল সন্ধ্যা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো তাওহীদের কি? এই জিকির করেও যদি তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে না পারেন, আফসোস করা ছাড়া তো আর কোনো উপায় নেই। আনোয়ার ভাই কি জানি বলবে নাকি? আলহামদুলিল্লাহ, আরেকটা শুকরিয়া সেজদা মসজিদের জন্য। আল্লাহ আল্লাহ, কাজ তো এখন শুরু করে দিতে হয়, কাজ তো শুরু করে দিতে হবে। আনোয়ার ভাই কোথায়, কিভাবে কি আপনারা বসে ডিসিশন নেন। কি ওই যে কথা বললাম একটা ইয়া করার, আপনারা এটা করেন। 2টা কমিটি করার কথা বলছি, দিয়ে দিচ্ছে আজকে প্ল্যান দিয়ে দিয়েছে আজকে। কাজ শুরু করে দেন, পরেরটা পরে দেখা যাবে। হ্যাঁ, এক কপি শওকত ভাইয়ের কাছে। হ্যাঁ, এটা অফিস কপি একটা রাখতে হবে, তারপর যেখানে যা দরকার ফটোকপি করে চালাতে হবে। ঠিক আছে? কিসের? আচ্ছা, মানে কিসের জন্য? মসজিদে? এই যে মসজিদের জন্য উনি 500 দিচ্ছে, রাখেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কাজ ধরে ফেলতে হবে। এটা কিন্তু গাইবান্ধায় মসজিদ, ঠিক আছে? এই মসজিদটা গাইবান্ধায় হচ্ছে। কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে সিস্টেম লস হবে না, অল্প খরচে কিভাবে এটা বাইরে করে আনতে পারবো, এটার উপর গবেষণা করে আমার মনে হয় যে আপনারা কাজ ধরে ফেলেন। যেহেতু উঠে গেছে একটা বড় অ্যামাউন্ট, বসে থাকা যাবে না। আর লোকজন যখন দেখবে যে কাজ হচ্ছে, তখন লোকজন আগে আসবে, আরো আগাবে তখন। সো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء. কি গ্যাসেরই সমস্যা না অন্য কোনো সমস্যা?
হ্যাঁ, অ্যাপেন্ডিসাইট হয়তো ওখানেই হচ্ছে, ব্যথা ওখানে অনুভব হচ্ছে নাকি? আচ্ছা, দেখেন দেখেন দেখেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت। يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। এ আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু